হ্যালো এভরিওয়ান, আমি মৌ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ যাব মেলা, আপনাদেরও সাথে নিয়ে যাব। বাড়ি থেকে যেহেতু খুব একটা দূরে মেলাটা নয়, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। জানেন তো, মেলা শুধু একটা কিন্তু জমায়েত নয়, এটা আমাদের সংস্কৃতি, যা স্মৃতির এক জীবন্ত গল্প। রঙিন আলো, খাবারের সুগন্ধ, মাটির গন্ধ, সব কিছু মিলিয়ে যেন এক অন্য জগৎ। এখানে প্রতিটা দোকান, মিষ্টি সুরে বেজে ওঠা গান, প্রতিটি মুহূর্ত যেন এক নতুন নতুন গল্প বলে দেয়। রাজবাড়িটা খুব সুন্দর এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর এই গাছটা দেখতে পেলেন তো, সামনে থেকে দেখতে কি যে ভালো লাগছিল। এরপরে সামনের দিকে আমরা মেলাতে এগিয়ে চললাম। খুব বড় বড় জিনিস যতটা না আমাদের আনন্দ দিতে পারে, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের আরও বেশি আনন্দ এনে দেয়, যা আমাদের সাথে সারা জীবন স্মৃতি হয়ে থাকে। ছোট থেকে বড় আমরা সকলেই মেলা যেতে পছন্দ করি। আপনারা কারা কারা মেলা যেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। চারিদিকে এত কালারফুল জিনিস দেখে আরোই মেলাটার থেকে আসতে ইচ্ছা করছিল না, তাই মেলাতে আরও কিছুক্ষণ থেকে গেলাম। কিছু ছবি তোলা হলো, আর কিছু বাজার হলো, সেগুলো অবশ্যই আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো কোনো এক সময়। মেলাতে এই হ্যান্ডমেড জিনিসগুলো দেখে শিল্পীদের প্রতি আরও ভালোবাসা বেড়ে যায়। ছিল বইয়ের দোকান, আরও অনেক কিছু, হ্যান্ডমেড ব্যাগের দোকান, এই সেরামিকের জিনিস, কাঁচের জিনিস, প্রচুর দোকান ছিল। এই দেখুন, সোনাঝুরি হাটের স্টলও বসেছিল এখানে। মনে হচ্ছিল যেন এক টুকরো শান্তিনিকেতন বারদোলের মেলায় এসে হাতছানি দিচ্ছে। শিশুরা মেতে ওঠে খেলার নাগরদোলায়, বড়রা খুঁজে পায় ছোটবেলায় সেই হারিয়ে যাওয়া আনন্দ। হাসি, কোলাহল আর মানুষের ভিড়ে মেলা হয়ে ওঠে জীবনের এক উৎসব। তাই মেলা মানেই শুধু কেনাকাটা নয়, মেলা মানেই জীবনের রঙিন উদযাপন। চলুন, অনেকক্ষণই ঘোরাঘুরির হলো, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। যেহেতু রাত অনেকটাই হয়ে গিয়েছে, আবার কোনো একদিন আসবো, কারণ একবার মেলা এসে কিন্তু আমার মোটেই মনটা ভরেনি। তাই আবার কিন্তু আসতেই হবে আরেকবার মেলায়। আপনারা যারা কৃষ্ণনগরে থাকেন বা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন, অবশ্যই এই বারদোলের মেলা ঘুরবেন, খুব ভালো লাগবে আশা করি আমার মতোই।